তোমরা যারা এআইবি 21 দেবে, ঠিক আছে, এআইবি 20 তো হয়ে গেল, এআইবি 20 এক্সাম হয়েছিল আই থিঙ্ক নভেম্বর 30 এরকম, ঠিক আছে, যাই হোক। তো যারা এআইবি 21 দেবে, ঠিক আছে, বা যারা দেবেন, ঠিক আছে, তাদের একটাই বার্তা, আপনারা মানে যে কোর সাবজেক্টগুলো আছে, যেমন ধরুন কনস্টিটিউশন, টর্ট, তারপরে ক্রিমিনাল ম্যানুয়াল, ওদিকে আপনার হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, ট্রান্সফার অফ প্রপার্টি, ঠিক আছে, তারপরে আপনার ওই সিপিসি, ইন্স্যুরেন্স ল, এই যে যে মেন সাবজেক্টগুলো আছে, তারপরে হিন্দু ল মানে ফ্যামিলি ল যেটাকে আর কি বলছি, ওর মধ্যে মুসলিম ল পড়ছে। তো ওই সাবজেক্টগুলো আর কি মানে বাড়িতে যে মেন বই আছে সেই বই দেখে আপনারা আগে কনসেপ্ট ক্লিয়ার করুন। কারণ কি, আপনারা যদি দেখবেন এআইবি 20 যে পেপার আছে, ঠিক আছে, মানে এই যে লাস্ট যে এআইবি হলো, সেই পেপার আপনারা একটু যদি চোখ বুলিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কী লেভেলের ডেপথে গিয়ে কোশ্চেন মানে আর কি প্রেজেন্ট করা হচ্ছে এক্সাম হলে। মানে এমন কোশ্চেন আপনারা কিন্তু বের খুঁজেও আর কি পাওয়াটা মুশকিল, মানে যারা আর কি পড়াশোনার সাথে লিঙ্ক থাকবে না বা পড়াশোনা একদমই করবে না, ওই কোড প্র্যাকটিস বা যাই হোক যার যার ব্যক্তিগত কাজে যারা যারা আটকে থাকবে, তারা কিন্তু এরকমভাবে ডাইরেক্টলি কোশ্চেন পাবে না। আমি যদি এআইবি 1918-এও বলি, তাও অনেক কোশ্চেন এমনকি ইন্ডেক্স খুঁজলেও পাওয়া যাচ্ছিলো, মানে ইন্ডেক্সে এই মানে ইন্ডেক্স দেখলে অ্যান্সার বোঝা যাচ্ছে, স্পেশালি সিপিসি যদি আমি কথা বলি, ইন্ডেক্স দেখলেও অ্যান্সার পাওয়া যাচ্ছিলো। কিন্তু লাস্ট এআইবি 20 যেটা যদি পেপার আছে, মানে ওখানে আপনাকে স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন দিচ্ছে, মানে পুরো কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ, ঠিক আছে, কোশ্চেন প্যাটার্নটা আমার মতে চেঞ্জ, ঠিক আছে, কারণ কি লাস্ট এআইবি 19 অবধি এরকম স্টেটমেন্ট ওয়াইজ আইদার বোথ অল অফ দি অ্যাবভ এরম ব্যাপারগুলো সেরকমভাবে ছিল না। বাট এই এক্সামে কী হয়েছে, মানে এআইবি 20-তে কী হয়েছে, পুরো মানে 50-60% পেপারই এরকম স্টেটমেন্ট বেস। তো সেইখানে তো আর আপনি সেকশানের ব্যাপারটা থাকছে না, সেকশানের ভিতরে যে এক্সেপশানগুলো, ঠিক আছে, যেমন ধরুন মার্ডার আর কালপেবল হোমিসাইডের যে এক্সেপশন, মানে কী কীভাবে কালপেবল হোমিসাইড বলতে পারছি, কোন নেচার অফ ক্রাইমটাকে আমি মার্ডার বলছি, সেই কনসেপ্টগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। আমি এটা একটা এক্সাম্পল দিলাম। আর কনসেপ্ট ক্লিয়ারের বলতে গেলে ওই আপনাদের শুধু সেকশন মনে থাকবে সেটা না, যেমন ধরুন থেফট কীভাবে হচ্ছে, কোন কোন জিনিসকে আমি থেফট বলছি, ঠিক আছে, যেই প্রপার্টি অ্যাটাচ টু দ্য আর্থ সেটাকে আমি থেফট বলতে পারবো না, সেটাকে সেই চুরিটাকে থেফট বলতে পারবো না। তো সেই জিনিসগুলোকে আর কি ভালো করে জানতে হবে, মানে এই মানে খুঁটিয়ে খুঁটিয়ে আর কি জিজ্ঞেস করছে। কারণ কি, এগুলো যদি যার পড়া না থাকবে, এক্সাম হলে গিয়ে সে কী বলবো, সে পুরো বই খুঁজেও সে অ্যান্সার পাবে না। একটু বেসিক কমন সেন্স থাকতে হবে, নলেজ থাকতে হবে। সাপোজ মানে আমি যদি আমার মানে পার্সপেক্টিভ দিয়ে বলি, যে যদি কোনো কোশ্চেন দেয়, সেই কোশ্চেনে নিজেকে যায় সেই জায়গায় দাঁড় করিয়ে রাখো। ধরো রাম শ্যাম যদু মধু দুজন গেছে, একজন গাড়ি ঠুকে দিল, একজন একে ওকে মানে ওর ভুল সাইডে ছিল, এ জোরে চালাচ্ছিল, এরকম একটা যদি কোনো কোশ্চেন স্পেশালি টর্টে দেয়, তো সেই জায়গায় নিজেকে যদি রাখো যে আমি রাম, ও আমার বন্ধু শ্যাম, তো সেইভাবে যদি মানে ভাবা হয়, জিনিসগুলো আমার মতে ইজি হবে আর কি, করতে ইজি হয় আর কি। কিন্তু সেটা যদি কারোর বেসিক কনসেপ্ট না থাকে, যে টর্ট, নেগলিজেন্স, নিউসেন্স, তারপরে ট্রেসপাস, সেই জিনিসগুলো যদি কারোর মানে নলেজে না থাকে বা জিনিসগুলোর কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু কোশ্চেন অ্যাটেম্প করতে তুলনামূলক অনেক কঠিন হবে। আর এআইবি 20 আই থিঙ্ক এআইবি 21 জুন মাসে আই থিঙ্ক আমি নোটিফিকেশান দেখলাম। তো এখন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 3-4 মাস হাতে আছে। তো এই সময়টা হচ্ছে পিক টাইম, কারণ কি পড়াশুনো না করলে কিন্তু হবে না। আর যেই যে কোর সাবজেক্টগুলো আমি বললাম, যদি আমার সাজেশান কারোর ভাল লাগে, সেই সাজেশানগুলো নিয়ে তোমরা পড়তেই পারো। কারণ কি, এখন উকিলের ডাক্তারের ছড়াছড়ি, ঠিক আছে, সেই জায়গায় মানে বার কাউন্সিল অফ ইন্ডিয়া আর কি চাইছে যে তুমি নিজের যোগ্যতা প্রমাণ করো, এআইবি দাও। সবাইকেই এআইবি এখন কম্পালসারি করে দিয়েছে। তো এই হলো ব্যাপার। মানে একটাই কথা বলবো, এআইবি 20 যে পেপার হয়েছে, যে এক্সাম হলো, তো তারপরে যারা যারা 21 দেবে, তাদের একটু চোখ কান খুলে এক্সামটা দেওয়া উচিত। মানে ওই কোনো রকমে বই নিয়ে চলে যাবো, সবার একটা ভুল ধারণা আছে না, যারা যারা ল ব্যাকগ্রাউন্ডের না, তোরা তো বই দেখে পরীক্ষা দিস, তো তাদের একটাই কথা বলবো, ভাই তোমরা একটু পরীক্ষায় বসো, এআইবিটা দাও,
যদি তোমরা 45 তুলতে পারো তারপরে বলো, শুনে নেবো, মেনে নেবো। যদি তোমরা না দিয়েছো কোনো দিন, বা যারা এআইবি দেয়নি, এমনও অনেক আছে আগে তো এআইবি ছিল না, তো তারা আর কি বুঝতে পারবে না ব্যাপারটা, যারা এখন এআইবি দিচ্ছে। তো তাদেরকে মাথায় রেখেই উইথ ডিউ রেসপেক্ট, কাউকে ছোটো করা উচিত না। তো এই হলো ব্যাপার। কিন্তু এআইবির জন্য পড়তে হবে বস। আগের ওই দিন নেই যে আমি বই উঠিয়ে চলে গেলাম, বা পরীক্ষার আগের দিন বই নিয়ে চলে গেলাম, মানে বই কিনে ওই ব্যাগ ভর্তি করে, বাক্স ভর্তি করে বই নিয়ে চলে গেলাম, সেটা তো হবে না। তো এখন তুলনামূলক অনেক কঠিন, অনেক অনেক কঠিন। এআইবি 14-15 অবধিও পেপার একদম ইজি, মানে আমার তো বহুত ইজি লেগেছে, মানে যে কেউ পাস করে যাবে, সবাই পাস, কেউ ফেল করবে না। এআইবি 14-15 অবধি যে এক্সামগুলো হয়েছে, 18 ভালো কঠিন। এআইবি 18-এর পেপারটা তোমরা দেখতে পারো, যথেষ্ট কঠিন, মানে যথেষ্ট কঠিন, মানে অ্যাজ কম্পেয়ার টু এআইবি 20 আর 18, দুটো আজ অবধি হিস্ট্রি অফ এআইবিতে তুলনামূলক হার্ড হয়েছে। এবারে তারপরে এআইবি 19টা ঠিকঠাক মডারেট, এআইবি 19 খুব একটা লাগবে না তোমাদের, যারা যারা পড়াশোনার সাথে লিঙ্ক আছে, মানে যাদের একটু বেসিক সেন্স আছে, কমন সেন্স লাগাতে জানছো, লটাকে লয়ের মতন করে জানছো, শুধু পড়াশুনো না জেনে যদি নিজের লাইফের সাথে রিলেট করছো, ইন্টারেস্ট নিয়ে পড়ছো, তারা আর কি জিনিসগুলোকে বুঝতে পারবে। তো এই হলো ব্যাপার স্যাপার এআইবি নিয়ে, এই তোমাদের ইনফরমেশন, স্পেশালি এআইবি 21 নিয়ে।